বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা লেকচার 3-র অধীনে কিছু প্রমাণ দেখব। ফার্স্টের যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন 5। কি বলা আছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর অর্থাৎ শূন্য ভেক্টর হলে দেখাও যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর এবং ক্রস বি ভেক্টর যদি করি তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের সমান, অর্থাৎ ইকুয়াল বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তার মানে এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হবে বি ভেক্টর ক্রস সি ভেক্টর করলে, আবার সি ভেক্টর ক্রস এ ভেক্টরে যা আসবে এই তিনটাই সমান হবে আর কি। কোশ্চেনটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও আসে নাই, শিক্ষক নিবন্ধন পরীক্ষাও আসেনি, তবে কোশ্চেনটা মোটামুটি প্যাটার্নে দেখে মনে হচ্ছে যে কোশ্চেনটা করা দরকার। তো সলিউশনটা আমরা দেখি। ফার্স্টে আমরা এখানে যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা নিয়ে কাজ করব। তাহলে দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান কি 0 ভেক্টর অর্থাৎ শূন্য ভেক্টর। তো এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরলাম। ধরার পরে এই যে দুইটা পক্ষ আছে, এখানে বাম পক্ষ এখানে ডান পক্ষ, বাম পক্ষে আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর। এখন একটু খেয়াল করুন, আমাদের এইখানে এ ভেক্টর ক্রস গুণন আছে, কিন্তু এখানে যে শর্তটা দেওয়া আছে সেখানে কিন্তু ক্রস গুণন নেই। এই কারণে আমরা উভয় পক্ষে এ ভেক্টর ক্রস করব। তাহলে দেখুন, আমরা উভয় পক্ষে 1 নংয়ের উভয় পক্ষে এ ভেক্টর ক্রস করব। তাহলে এখানে এ ভেক্টর ক্রস করেছি, ডান পক্ষে এ ভেক্টর ক্রস করেছি। তাহলে এ ভেক্টর ক্রস তার সাথে আমাদের এই যে মান, এই যে টার্মটা আছে এই টার্মটা আসবে এ ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল, এখানে কি আসবে তাহলে এ ভেক্টর ক্রস 0 ভেক্টর। এখন এরপরে আমরা ভেক্টর গুণনের বিতরণ নিয়ম, ভেক্টর এই যে ক্রস গুণনের বিতরণ নিয়ম পড়েছিলাম এভাবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটা এভাবে বিতরণ নিয়ম মেনে চলে। এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ক্রস গুণন হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মাঝখানে এই প্লাস সাইনটা হবে, তারপরে আবার এ ভেক্টরের সাথে সি ভেক্টর হবে। তাহলে এ ভেক্টর ক্রস সি ভেক্টর এরকম বিতরণ নিয়ম মেনে চলে। তাহলে এই সূত্রটা ধরে যদি আমরা বিতরণ নিয়মটা চিন্তা করি তাহলে দেখুন এ ভেক্টর ক্রস কি হবে এ ভেক্টর, তারপরে এই প্লাসের প্লাস এ ভেক্টরের সাথে এ ভেক্টর ক্রস পরবর্তী ভেক্টর কি বি ভেক্টর, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তারপরে এখানে প্লাস এ ভেক্টরের সাথে ক্রস গুণন হবে কার সি ভেক্টর, তাহলে এ ভেক্টর ক্রস সি ভেক্টর ওই সূত্র ধরে। আর শূন্য ভেক্টরের সাথে আপনি যে ভেক্টরই ক্রস গুণন করেন না কেন সেটা কি আসবে শূন্য ভেক্টর। তো তারপরে এ ভেক্টর ক্রস এ ভেক্টর এখানে লিখেছি কি শূন্য ভেক্টর। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কিভাবে আসে। আসলে সমজাতীয় ক্রস গুণন শূন্য হয়। আমরা কিন্তু লেকচার 1-এ এই জিনিসটা পড়িয়েছিলাম, অর্থাৎ সূত্রটা এরকমের ছিল, আই ভেক্টর ক্রস আই ভেক্টর ক্রস গুণনে সমজাতীয় ভেক্টরটা ক্রস গুণন করলে 0 হয়। এখন এইখানে এ ভেক্টর ক্রস এ ভেক্টর 0 আসলো কিভাবে একটু আমরা ক্লিয়ার করি। সাপোজ এটা সমান কিন্তু 0, কেন 0 আসলে সেটা আমরা একটু ক্লিয়ার। সাপোজ এখানে একটা আমি ভেক্টর ধরে নেই এ ভেক্টর সাপোজ ধরুন আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ এইটা। তাহলে এখন আমার ক্রস গুণন করতে হবে। তাহলে ক্রস গুণনের নিয়ম কি? ক্রস গুণনের নিয়ম কিন্তু হচ্ছে আমি কাকে ক্রস গুণন করব এ ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে ক্রস গুণনের নিয়ম কি? ফার্স্টে হচ্ছে এ ভেক্টর ক্রস, তাহলে ফার্স্টে একক ভেক্টরগুলো উপরে লিখতে হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো তারপরে এখানে আই ক্যাপের সহগ কত 1, জে ক্যাপের সহগ কত 2, কে ক্যাপের সহগ কত 1। সেমভাবে আবার এই এ ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের সহগগুলো লিখলাম। এখন এখানে কার সাথে ক্রস গুণন এ ভেক্টরের, তাহলে এ ভেক্টরের সহগগুলো আবার লিখতে হবে 1 2 1। এখন এইখানে চিন্তা করুন, এখানে যদি আমরা নির্ণয়কের বিস্তৃতি করি তাহলে প্রথম সারি বরাবর, তাহলে প্রথম সারিতে প্রথম উপাদান কি আছে আই ক্যাপ, তাহলে ফার্স্টের উপাদানটা কিন্তু প্লাস হবে চিহ্নটা আর কি। তো তখন আমরা যখন আই বরাবর বিস্তৃতি করব তখন আই এর কলাম বাদ সারি বাদ থাকবে কি 2 1 2 1।
তাহলে 2 1 এর সাথে এই 1 কি হবে, আর গুণন হবে, তাহলে 2 1 2, আবার এই 2 এর সাথে এই 1 গুণ হবে, মাঝখানে কি হবে মাইনাস। তো তারপরে সূত্রের কি, প্রথমটা প্লাস, পরেরটা কি মাইনাস, মাইনাস কি আছে জে ক্যাপ, অর্থাৎ এই জে ক্যাপটা। এখন এইটার কলাম বাদ সারি বাদ, তাহলে এইটার কলাম যদি বাদ দেই, অর্থাৎ একটু চিন্তা করুন, এইখানে কলাম হচ্ছে এটা যদি বাদ দেই এবং সারি যদি আই জে ক্যাপ অর্থাৎ এই উপরেরটা বাদ দেই, তাহলে আমার কি থাকে, এখানে 1 1, এখানে থাকবে 1 1, তাহলে আর গুণন করুন, 1 এর সাথে 1 যদি আর গুণন করি তাহলে কি হবে 1 মাইনাস এটার সাথে এটা আর গুণন করলে হবে 1, মাঝখানে সূত্রের মাইনাস। তারপরের টার্মটা কি হবে কে ক্যাপ, তাহলে কে ক্যাপ নিয়ে যখন কাজ করব তখন কে ক্যাপের কি কলাম বাদ সারি বাদ, তাহলে কি থাকে 1 1 2 2, তাহলে 1 এর সাথে 2 গুণ, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কি হবে 2, সূত্রের মাইনাস এই 1 এর সাথে এই 2 গুণ। তাহলে একটু খেয়াল করুন, এখানে 2 মাইনাস 2 মানে কি 0, 0কে যদি আপনি আই ক্যাপ দ্বারা গুণ করেন তাহলে 0, এখানেও কিন্তু সেমভাবে 0, এখানে কে এর বেলায়ও কি 0, তার মানে এইখানে সমজাতীয় ভেক্টর আপনি যদি গুণ করেন তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0 অর্থাৎ শূন্য ভেক্টর। আশা করি টার্মটা ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু এটা সূত্র হিসাবে মনে রাখবো, কারণ এত বিস্তারিত তো করা ম্যাথমেটিক্সে সম্ভব না, এটা জাস্ট আপনাদের মনে রাখার জন্য এটা আমি উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করলাম। তাহলে এ ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল কি লিখতে পারি আমরা শূন্য ভেক্টর, সেই পরিপ্রেক্ষিতে আমার এই টার্মটা কি হয়ে যাবে 0, তারপরে প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর। তো তারপরে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল, এই যে এই পদটা আছে এই পদটাকে আমি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসবো, বীজগণিতের নিয়ম অনুসারে বাম পক্ষ থেকে ডান পক্ষে যদি নিয়ে আসি পক্ষান্তর করি তাহলে প্লাস থাকলে মাইনাস হয়েছে, মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। তো তারপরে এখানে বাম পক্ষে যা আছে তাই লিখলাম, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল, এখানে একটু খেয়াল করুন, এখানে কিন্তু সি ভেক্টর ক্রস এ ভেক্টর, সি ভেক্টর ক্রস এ ভেক্টর লিখেছি, তাহলে মাইনাসটা গেল কোথায়, যদি ক্রস গুণনে আপনি ভেক্টরের পজিশন চেঞ্জ করেন, এ ভেক্টর ক্রস বি ভেক্টর আছে এখানে তাহলে এখানে দ্বিতীয়তে কে আছে বি ভেক্টর, সেই বি ভেক্টরটা যদি প্রথমে নিয়ে আসেন এবং এ ভেক্টরটা ক্রসের পরে নেন তাহলে এই দুইটা কিন্তু সেমই আসবে, বাট দ্বিতীয়টার সাথে একটা মাইনাস আসবে, অর্থাৎ এইটার এটা সেমই, এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ, ভেক্টর সেমই। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি এটার পজিশন চেঞ্জ করি তাহলে সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে এটাকে আমি সি ভেক্টর ক্রস এ ভেক্টর যদি করি তাহলে একটা মাইনাস আসবে, আর এখানে মাইনাস আছে সেই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন আপনি এই টার্মটা যদি বাস্তবিক মান দিয়ে যদি চিন্তা করেন, এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ কে ক্যাপ, তারপরে এই বাস্তবিক মান দিয়ে যদি চিন্তা করেন তাহলে কিন্তু এভাবেই আসবে, ক্লিয়ার। তো তারপরে আবার 1 নং হতে পাই, এবারে যে কাজটা করব ফার্স্টে করেছি এ ভেক্টর ক্রস গুণ করেছি, এখন এখানে বি ভেক্টর ক্রস উভয় পক্ষে গুণ করব, তাহলে ফার্স্টে আমার 1 নং এটা দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস করলাম, তাহলে বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর ক্রস শূন্য ভেক্টর। এখন সেই পূর্বে যে কাজটা করেছি ক্রস ভেক্টর অর্থাৎ ক্রস গুণনের বিতরণ নিয়ম মেনে চলে, তাহলে বি ভেক্টর ক্রস এ ভেক্টর হবে, মাঝখানে প্লাস বি ভেক্টরের সাথে ক্রস বি ভেক্টর, মাঝখানে এখানে প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আর 0 ভেক্টর দ্বারা কোনো ভেক্টরকে ক্রস গুণন করলে সেটা 0 ভেক্টরই হবে। তো তারপরে বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস, এখন দেখুন আমরা কিন্তু বলেছিলাম সমজাতীয় যদি ভেক্টর হয় সেটাকে যদি ক্রস গুণন করা হয় তার মানে 0, তারপরে প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর। এখন এরপরে আমরা বি ভেক্টর ক্রস সি ভেক্টরকে বাম পক্ষে রাখবো, আর এই পক্ষটাকে অর্থাৎ এই পদটাকে আমরা কি ডান পক্ষে নিয়ে যাব, তাহলে এটা প্লাস আছে এটা কি হবে মাইনাস, মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো তারপরে বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল, এখানে মাইনাস ছিল তাহলে এটা কিন্তু প্লাস করে নিয়েছি, কেন প্লাস করে নিয়েছি, ওই যে আগের সূত্র বলেছিলাম, কি সূত্র ছিল এখানে কিন্তু আমরা প্রথম টার্মেই বলেছিলাম যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকে যদি আমি অবস্থার পরিবর্তন করি বি ভেক্টরটাকে যদি আগে লিখি
এবং ক্রস যদি এ ভেক্টর করি তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণনই সেম আসবে। এটা যদি পজিটিভ এটা নেগেটিভ হবে, অর্থাৎ এইটা পজিটিভ ভেক্টর হলে সাপোজ এটা ক্রস গুণন করার পরে আসলো হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা ক্রস গুণন করার পরে আপনি বাস্তবিক মান দিয়ে যদি চিন্তা করেন, আর এইটা আসবে হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এরকমের, ঠিক আছে। তাহলে এখানে মান সেম হবে, শুধু এখানে একটা কি আসবে, নেগেটিভ আসবে, নেগেটিভ সাইন আসবে আর কি। তো এখন এইখানে সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখি তাহলে এখানে একটা মাইনাস আসবে, সেই মাইনাসের সাথে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ তখন হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তখন আর এই মাইনাসটা কি থাকবে না। এই যে উপরে যে সূত্রটা লিখেছি এই সূত্রটা অনুসারে আর কি। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কি লেখা যায়, বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখন এইটা কিন্তু আমাদের এখানে লেখা যায়, এটাকে আমরা 2 নং সমীকরণ লিখলাম, অর্থাৎ দুইটা পদকেই আমি পক্ষান্তর করেছি। তাহলে একসাথে যদি সব পদগুলোকে পক্ষান্তর করা হয় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটাকে 3 নং ধরলাম। এখন একটু খেয়াল করুন, এখানে আমাদের যে 2 নং যেটা এবং 3 নং, এই 2 নং এবং 3 নংকে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। কেন কম্পেয়ার করতে পারি, কারণ 2 নংয়ের বাম পক্ষ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর ক্রস এ ভেক্টর, আর 3 নংয়ের বাম পক্ষ হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তার মানে 2 নং এবং 3 নংয়ের বাম পক্ষ সেম, তাহলে বাম পক্ষ যদি সেম হয় তাহলে আমরা তিনটাকেই সমান ধরতে পারি। কেন সমান ধরতে পারি এটা একটু ক্লিয়ার করি, অর্থাৎ সাপোজ মনে করুন এ সমান বি আবার এ সমান সি, তাহলে এ সমান যদি বি হয় এর মান ধরুন 1, তাহলে আবার এ সমান কি সি, এখানে এর মানও 1, এ ইকুয়াল যদি বি হয় তাহলে বি এর মান যদি 1 হয় তাহলে এর মানও 1, আবার এ ইকুয়াল সি, তাহলে এর মান যেহেতু 1 তাহলে সির মান কত 1, কারণ এ ইকুয়াল সি, সুতরাং তিনটাই সমান, অর্থাৎ এ ইকুয়াল বি ইকুয়াল সি। এই পরিপ্রেক্ষিতে আমরা 2 এবং 3 নংকে কম্পেয়ার করে তিনটাই সমান লিখতে পারি। সুতরাং 1, 2 এবং 3 কম্পেয়ার করে পাই, তুলনা করে পাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এটাই প্রমাণ করতে বলছে, প্রুফড। আপনি যদি বুঝেন প্রমাণ বেশি কঠিন না। নেক্সট কোশ্চেন, প্রশ্ন 6 কি বলা আছে, দেখাও যে মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর হোল স্কয়ার ইকুয়াল মডুলাস এ ভেক্টর স্কয়ার মডুলাস বি ভেক্টর স্কয়ার। এটা প্রমাণ করতে হবে এটা থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 97 এবং 2000 সালে এসেছে। তো এটা সমাধানটা একটু দেখি। সমাধানটা কি, মনে করি এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি আলফা ধরে নিলাম। এখন এটা যদি আমি ক্রস গুণন চিন্তা করি, দুইটা ভেক্টরের ক্রস গুণন, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে এর ভিতরে যদি আমি ক্রস গুণন চিন্তা করি তাহলে ক্রস গুণনটা কি হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল, ক্রস গুণনের বেলা একটা একক ভেক্টর আসবে এটা কাপ মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর সাইন আলফা। এটা কিন্তু আমরা ক্রস গুণনের সূত্রও পড়েছি। তো তাহলে আমরা আমাদের দরকার হচ্ছে সাইন আলফাটা। এখন এইখানে যদি আমরা মডুলাস করি তাহলে কি আসবে, এখন বলতে পারেন এখানে মডুলাস কেন করা হবে, এই যে একক ভেক্টরটাকে ভ্যানিশ করার জন্য। তাহলে একক ভেক্টরের যদি মডুলাস করি, ইটা ক্যাফ মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর সাইন আলফা, এর উপরে মডুলাস। এখন এইখানে আমার কি আসবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে কোনো একক ভেক্টরের যদি মডুলাস করা হয়, কোনো একক ভেক্টরের মডুলাস যদি করা হয়, খেয়াল করুন যেমন আই একটা একক ভেক্টর, এটার যদি মডুলাস করা হয় তার মানে এটার মান 1। ইটা ক্যাপটাও একটা একক ভেক্টর, এটাকে যদি মডুলাস করা হয় এর মান 1 হবে, কারণ একক ভেক্টরের মডুলাস সবসময় 1, সুতরাং এটা 1 হবে। তাহলে আমার থাকবে কি, মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর
সাইন আলফা, এটা আমার থাকবে। তো এইখান থেকে আমি সাইন আলফা সমান কি লিখতে পারি? সাইন আলফা সমান এই যে মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর কোথায় আসবে? নিচে আসবে। আর উপরে কি আসবে? আমি যদি একটু ক্লিয়ার করি এই ব্যাপারটা, এখানে কিন্তু আমার এই টার্মটা আছে। এখন আমি যদি সাইন আলফার মানটা বের করতে চাই, তাহলে সাইন আলফা সমান কি লেখা যাবে? সাইন আলফা সমান কিন্তু লেখা যাবে মডুলাস এ ভেক্টর ক্রস মডুলাস বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর, এটা লেখা যাবে। এই টার্মটাই কিন্তু আমাদের এখানে ডিরেক্ট করা হয়েছে সাইন আলফা সমান মডুলাস এ ভেক্টর ক্রস মডুলাস বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর। এখানে কিন্তু সাইড নোট করা আছে। তারপরে এখানে মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর সাইন আলফা আর গুণন করে দিলাম। এরপরে এই টার্মে আসার পরে উভয় পক্ষে আমরা বর্গ করব। তাহলে এখানে বর্গ করলে কি হবে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কয়ার। এখানে এটাকে বর্গ করলে কি হবে? মডুলাস এ ভেক্টর স্কয়ার। এখানে বর্গ করলে মডুলাস বি ভেক্টর স্কয়ার। সাইন আলফাকে বর্গ করলে সাইন স্কয়ার আলফা হবে। এটাকে 1 নং সমীকরণ। তো তারপরে কজ আলফা সমান এটা লেখা যায়। কজ আলফা সমান যে এটা কিভাবে লেখা যায় সেটা আমরা একটু দেখি। এটা ডট গুণন অনুসারে দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর, দুইটা ভেক্টর এ ভেক্টর আর একটা হচ্ছে কি বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আলফা হলে আমরা কিন্তু লেকচার 1 এই জিনিসটা দেখিয়েছিলাম যে ডট গুণনের ক্ষেত্রে কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মডুলাস এ ভেক্টর ইন্টু মডুলাস বি ভেক্টর কজ আলফা, এটা লেখা যায় কিন্তু। ঠিক আছে, আপনি এই টার্মটা না লিখে ডিরেক্ট এইটাও লিখতে পারেন সেকেন্ডটা। সুতরাং এটা ডট গুণনের বেলায় আমরা এটা সূত্র হিসাবে জানি, সুতরাং এটা লেখা যায়। সেমভাবে ক্রস গুণনের ক্ষেত্রে এখানে কি আসে? সাইন আলফা। তো এটা কি কিন্তু আমরা সেই জিনিসটাই লিখছি, কজ আলফা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর। তারপরে আমরা আর গুণন করে দিয়েছি, আর গুণন করলে কি আসবে? এই টার্মটা আসে। এরপরে আমরা উভয় পক্ষকে কি করলাম? উভয় পক্ষকে বর্গ করলাম। বর্গ করলে এই টার্মটা আসে। এখন আমাদের কাজ হচ্ছে 1 এবং 2 নংকে যোগ করব। 1 যোগ 2। তাহলে খেয়াল করুন এখানে 1 এর বাম পক্ষ কি? এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কয়ার। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কয়ার। তারপরে যেহেতু যোগ করেছি যোগ সাইন। 2 নংয়ের বাম পক্ষে কি? এ ভেক্টর ডট বি ভেক্টর স্কয়ার ইকুয়াল ডান পক্ষ 1 নংয়ের ডান পক্ষ। এখন দেখুন 1 নংয়ের ডান পক্ষ এবং 2 নংয়ের ডান পক্ষের ভিতরে কমন কি আছে? এখানে আমাদের একত্রে করা কমন কি আছে? এ ভেক্টর স্কয়ার বি ভেক্টর স্কয়ার, অর্থাৎ এ ভেক্টরের মডুলাস স্কয়ার বি ভেক্টরের মডুলাস স্কয়ার। এখানেও কিন্তু এ ভেক্টরের স্কয়ার এ ভেক্টরের মডুলাস স্কয়ার বি ভেক্টরের মডুলাস স্কয়ার। এখন এই দুইটাকে কিন্তু আমরা কমন নিতে পারি একত্রে, যেহেতু যোগ করব। কমন নিলে এখানে থাকবে হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা। তো তারপরে এইটার মানে কিন্তু 1। আমরা কিন্তু 9-10 এই সূত্রটা পড়েছি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা মানে হচ্ছে 1। তাহলে এইটা যদি 1 হয় তাহলে আমার থাকবে কি? মডুলাস এ ভেক্টর স্কয়ার মডুলাস বি ভেক্টর স্কয়ার। আর বাম পক্ষে যেটা আছে সেটাই, এটাই আমার প্রুফ করতে বলছে। ঠিক আছে, এখন তাহলে আমাদের এই প্রশ্নটার ক্ষেত্রে যেহেতু আমার বাম পক্ষে একবার ক্রস গুণন আছে একবার ডট গুণন আছে, এই কারণে আমরা ক্রস গুণন এবং ডট গুণনের সূত্র ধরে দুইটা ইকুয়েশন বের করে সেই দুইটা ইকুয়েশনকে বর্গ করে যোগ করলে যে টার্মটা পাবো সেটাই আসলে আমার প্রুফড। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 7, যদি এ ভেক্টর সমান a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, বি ভেক্টর সমান b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, আর সি ভেক্টর সমান কি c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ, তবে দেখাও যে বক্স প্রোডাক্ট, এটাকে বক্স প্রোডাক্ট বলে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তো এইটা সমান কি প্রমাণ করতে বলছে? নির্ণয়ক আকারে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এখন আমাকে এই প্রমাণটা করার আগে এখন আপনার প্রমাণে কিন্তু এই তিনটা যে জিনিস দেওয়া আছে এই তিনটা জিনিস দেওয়া নাও থাকতে পারে। এ ভেক্টরের এটা মূলত এ ভেক্টরের আদর্শ রূপ। এ ভেক্টর সমান a1 i ক্যাপ a2 j ক্যাপ a3 k ক্যাপ, অর্থাৎ আই ক্যাপের সকল সহগের প্রতিনিধি করে হচ্ছে a1, জে ক্যাপের সকল সহগের প্রতিনিধিকে a2, কে ক্যাপের সকল সহগের প্রতিনিধিকে a3। সেমভাবে বি ভেক্টরের ক্ষেত্রে b1 b2 b3
একই প্রসেসে চিন্তা করবেন। সির ক্ষেত্রে C1 C2 C3 হচ্ছে যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগের প্রতিনিধি করে। সুতরাং এই তিনটা জিনিস নাও দেওয়া থাকতে পারে কোশ্চেনে, আপনাকে ডিরেক্ট বলতে পারে দেখাও যে এটা সমান এটা। তো ঘাবড়ানোর কিছুই নাই, তাহলে আপনাকে এই জিনিসগুলো কী করে নিতে হবে, ধরি বা মনে করি লিখে তারপরে সমাধান করতে হবে। তো এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2012 সালে এসেছে। এখন এই কোশ্চেনটা সলিউশন করার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে বক্স প্রোডাক্ট, এটার মানে কি? এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এই বক্স প্রোডাক্টটাকে তিনটা ভাবে প্রকাশ করা যায়। কিভাবে? এ ভেক্টর, এটার মানে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, অথবা বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, অথবা সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ এই তিনটার যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তাহলে ফার্স্টেরটা নিয়ে আমরা কাজ করব। তাহলে কি কাজ করব? এইটা থেকে যদি আমার এটা প্রমাণ করতে হয়, তাহলে আমাকে বের করতে হবে প্রথমে বি ভেক্টরের সাথে সি ভেক্টরের ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন করে এ ভেক্টরের সাথে ডট গুণন করলে যে টার্মটা পাবো বা যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে এটা, অর্থাৎ নির্ণায়ক আকার। এভাবে আশা করি ক্লিয়ার। তো এছাড়াও আপনি এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন, যে কোনো একটা দিয়ে করলেই মিলবে। তো আসুন তাহলে আমরা প্রমাণটা দেখি। তাহলে ফার্স্টে দেওয়া আছে, যদি এই তিনটা জিনিস দেওয়া না থাকে কোশ্চেনে, তাহলে এখানে কী লিখবেন মনে করি। তাহলে যেহেতু দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা লিখলাম দেওয়া আছে এ ভেক্টর সমান এত, বি ভেক্টর সমান এত, সি ভেক্টর সমান এত। তাহলে কি বলেছিলাম, আমরা কিন্তু এই ফার্স্টের সূত্রটা নিয়ে কাজ করব। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখন বি ভেক্টর ক্রস সি ভেক্টরের লেখার নিয়মটা কি? বি ভেক্টর আর সি ভেক্টর ক্রস গুণন করতেছি। তাহলে ফার্স্টে আমি একক ভেক্টরটা প্রথম সারিতে লিখব, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তো তারপরে বি ভেক্টরের আই ক্যাপের সহগ কত, বি1। বি ভেক্টরের জে ক্যাপের সহগ কত, বি2। বি ভেক্টরের কে ক্যাপের সহগ কত, বি3। তো তারপরে কি সি ভেক্টর, সি ভেক্টরের আই ক্যাপের সহগ কত, সি1। জে ভেক্টরের সহগ কত, মানে জে ভেক্টর না, সি ভেক্টরের জে ক্যাপের সহগ হচ্ছে সি2। কে ক্যাপের সহগ কত, সি3। তো এখন এটা কিন্তু নির্ণায়ক আকার, অর্থাৎ বি ভেক্টর ক্রস সি ভেক্টরের নির্ণায়ক আকার। এখন এইটাকে যদি আমি নির্ণায়কের বিস্তৃতি করি, তাহলে কি হবে, এই যে এই টার্মটা হবে। তাহলে আই ক্যাপ প্রথম সারি বরাবর বিস্তৃতি করব। তাহলে আই ক্যাপ নিলাম, প্রথমে যে চিহ্নটা হবে সেটা প্লাস আই ক্যাপ। তাহলে আই ক্যাপ যে উপাদানটা নিয়ে কাজ করব সেই উপাদানের সারি বাদ, অর্থাৎ সারি বাদ যাবে এবং কলাম বাদ যাবে। বাকি যে চারটা উপাদান থাকবে সেটার ভিতরে আর গুণন হবে। তাহলে বি2 এর সাথে C3 গুণ হবে। তাহলে বি2 C3, মাঝখানে কি আসবে, মাইনাস। তাহলে C2 B3, মানে B3 C2 একটু সাজিয়ে লিখলাম। তো পরে সেকেন্ড উপাদান কি আছে, জে ক্যাপ। তাহলে পরের চিহ্নটা হবে কি, প্রথমটা প্লাস, পরেরটা হবে মাইনাস। তাহলে মাইনাস জে ক্যাপ। তাহলে জে ক্যাপের সারি বাদ, কলাম বাদ। তাহলে বাকি থাকবে কি, বি1 C1, B3 C3। তাহলে বি1 এর সাথে C3 গুণ হবে। তাহলে বি1 C3, মাঝখানে কি হবে, মাইনাস। তারপরে C1 এর সাথে B3, তার মানে B3 C1। তো পরের উপাদানটা কি আছে, কে ক্যাপ। তাহলে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কি হবে, প্লাস, কে ক্যাপ। তাহলে কে ক্যাপের সারি বাদ, কলাম বাদ। তাহলে কি থাকে, বি1 C1, B2 C2। তাহলে এটার ভিতরে আর গুণন হবে, বি1 C2, দেখুন বি1 C2 মাইনাস B2 C1। আশা করি নির্ণায়কের বিস্তৃতিটা ক্লিয়ার। তো তারপরে এখানে আই ক্যাপ লিখলাম। এই মাইনাসটাকে হচ্ছে আমি প্লাস বানিয়ে নিব অঙ্ক করার সুবিধার্থে। তাহলে এটাকে যদি প্লাস বানিয়ে নিতে চাই, তাহলে এখান থেকে আমার কি করতে হবে, মাইনাস সাইন কমন নিতে হবে। তাহলে একটা মাইনাস সাইন কমন নিলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস। তখন এই B3 C1 হবে প্লাস, আর এটা হয়ে যাবে কি মাইনাসে, মাইনাস B1 C3 প্লাস কে ক্যাপ B1 C2 মাইনাস B2 C1। তো সুতরাং বক্স প্রোডাক্ট এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর সমান কি, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে আমরা কিন্তু বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মান পেয়েছি কত, অর্থাৎ এই ভেক্টরটা পেয়েছি কত, এই যেটা।
এইটার সাথে অর্থাৎ এইটার সাথে এই টার্মটার সাথে আমার কাকে ডট গুণন করতে হবে? এ ভেক্টরের ডট গুণন করতে হবে। আসুন এ ভেক্টরের ডট গুণন করি। তাহলে এ ভেক্টরটা কি ছিল? এ ভেক্টরটা ছিল কিন্তু আমার a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ। তাহলে এটা ডট গুণন করব কার সাথে? বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর আমরা পেয়েছিলাম কোন টার্মটা? এই যে টার্মটা b2 c3 মাইনাস b3 c2 i ক্যাপ প্লাস b3 c1 মাইনাস b1 c3 j ক্যাপ প্লাস b1 c2 মাইনাস b2 c1 k ক্যাপ। এটা কিন্তু আমরা পেয়েছিলাম। এখন ডট গুণনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? যে সমজাতীয় ডট গুণন কি হয়? 1 হয়, আর বাকিগুলা 0 হয়। তাহলে গুণন করার নিয়ম হচ্ছে কি? প্রথম পদ দ্বারা এটার তিনটা পদকে কি করা? গুণ করা। তাহলে a1 i ক্যাপ দ্বারা যদি এইটাকে করি তাহলে i ক্যাপ ডট i ক্যাপ হবে, সেক্ষেত্রে 1 হবে। তাহলে a1 b2 c3 মাইনাস b3 c2 এটার সাথে a1 এর সাথে এটা গুণ হবে। পরে a1 i ক্যাপ দ্বারা যদি আমি জে ক্যাপকে গুণ করি, অর্থাৎ এই জে ক্যাপের সহগ সহ যদি গুণ করি, তাহলে দেখুন i ক্যাপ আর এখানে কি জে ক্যাপ। তাহলে ডট গুণনের ক্ষেত্রে ভিন্ন জাতীয় যদি হয় তার মানে 0, তার মানে টোটাল মানটাই কিন্তু 0 হয়ে যাবে। এখানে দেখুন a1 i ক্যাপ এটার সাথে কাকে ডট গুণন করব? প্রথমটাকে। তাহলে প্রথমটাকে যদি আমি ডট গুণন করি, এটা যদি আমার ডট গুণন হয় b2 c3 মাইনাস b3 c2, তাহলে এটা হচ্ছে i ক্যাপ। তাহলে এটা ডট গুণন করলে সহগগুলা কি আকারে আসবে? গুণ আকারে আসবে, b2 c3 মাইনাস b3 c2। আর i ক্যাপ ডট i ক্যাপ মানে কি? ডট i ক্যাপ মানে হচ্ছে 1। তার মানে এটা আসবে কি a1 b2 c3 মাইনাস b3 c2, এটা আসবে। কিন্তু ভিন্ন জাতীয় কেন বললাম? তাহলে a1 i ক্যাপ দ্বারা কাকে গুণ করতে হবে? তিনটাকেই তো। তাহলে a1 i ক্যাপ দ্বারা যদি আমি দ্বিতীয়টা করি, তাহলে দ্বিতীয়টা করলে এইখানে কিন্তু এই যেমন i ক্যাপ আসছে, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু a1 এর সাথে কে গুণ হবে দ্বিতীয় পদের? b3 c1। তাহলে b3 c1 মাইনাস b1 c3। তাহলে এটা ডট গুণনে একক ভেক্টরটা কি আসবে? i ক্যাপ ডট জে ক্যাপ। তাহলে এই i ক্যাপ ডট জে ক্যাপ এটার মান কিন্তু হচ্ছে আমার 0। তাহলে 0 দ্বারা যদি আমি এটাকে গুণ করি তার মানে টোটালটা 0। সেমভাবে কে ক্যাপের ক্ষেত্র। এই কারণে আমরা সমজাতীয় যেটা হয় সেটার সাথে গুণ করে দেখিয়ে দিই, আর বাকি দুইটা করি না। তো সেমভাবে তাহলে i ক্যাপের সাথে এইখানের i ক্যাপ গুণ হবে, আবার a2 জে ক্যাপের সাথে এইখানে দ্বিতীয় পদ যে জে ক্যাপের যে দ্বিতীয় পদটা আছে সেটার সাথে গুণ হবে, তখন জে ক্যাপ আর জে ক্যাপ কি হবে? 1। তারপরে a3 কে ক্যাপের সাথে এই যে কে ক্যাপের যে সহগ আছে এটা গুণন হবে, কারণ কে ক্যাপ ডট কে ক্যাপ মানে কি 1। তাহলে আমার এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, তিনটা পদ পাই। এখন এই তিনটা পদে কিন্তু আপনি দেখুন তিনটা পদে কিন্তু কোনো কি নেই, কোনো একক ভেক্টর নেই। তাহলে সেইটাকে আমরা লিখতে পারি a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, অর্থাৎ এই টার্মটাকে নির্ণয় করলে আমরা এইটাই পাবো। এটাই হচ্ছে আমরা কিন্তু আমার বাম পক্ষে ছিল বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে। এখন অনেকের এইখান থেকে এটা আসছে কীভাবে এটা বুঝতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে সাপোজ আমরা এটাকে নির্ণয়কের বিস্তৃতি করেই দেখাই। আমার কি আছে? নির্ণয়কটা আছে a1 a2 a3 b1 b2 b3, তারপরে কি আছে c1 c2 c3। এখন এইটাকে যদি আমি নির্ণয়কের বিস্তৃতি করি, তাহলে ধরুন প্রথম সারি বরাবর নির্ণয়কের বিস্তৃতি করব, তাহলে a1 প্রথম চিহ্ন কি প্লাস। এখন দেখুন তাহলে আমরা নির্ণয়কের বিস্তৃতিতে কিন্তু জানি যে উপাদান নিয়ে কাজ করব সেই উপাদানের সারি বাদ কলাম বাদ। তাহলে এই সারি কলাম বাদ, উপরের সারি বাদ, তাহলে থাকবে কি b2 c2 b3 c3। তাহলে b2-র সাথে c3 গুণ হবে, তাহলে b2 c3 আর c2-র সাথে কি গুণ হবে? b3, তাহলে b3 c2। তারপরে প্রথমটা প্লাস হলে পরেরটা কি হয়? মাইনাস। তাহলে প্রথম সারির দ্বিতীয় উপাদান আছে কি? a2। তাহলে a2 যদি দ্বিতীয় উপাদান হয় তাহলে a2-র কলাম বাদ সারি বাদ,
তাহলে B1 এর সাথে কে গুণ হবে C3, অর্থাৎ এই B1 C3 মাইনাস B3 C1। তো তারপরে প্লাস A3, তাহলে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কি হবে প্লাস। তো A3-র কি বাদ, কলাম বাদ, সারি বাদ, তাহলে কি থাকে B1 C1 B2 C2। তাহলে আর গুণন করলে কি হবে B1 C2 মাইনাস B2 C1। এখন এইখানে কিন্তু আমার এখানে কিন্তু প্লাস আছে A2 এর বেলা, কিন্তু আমার এখানে আসছে কি মাইনাস। এখানে আসলে ঘাবড়ানোর কিছুই নেই, এখানে একটু খেয়াল করুন, এটার সাথে একটু মিলিয়ে দেই। এখানে কিন্তু B3 C1 আছে প্লাসে, আমার এখানে B3 C1 আছে কি মাইনাসে, আর এইখানে B1 C3 আছে মাইনাসে, কিন্তু আমার আছে B1 C3 প্লাসে। তার মানে এই দুইটা পদ থেকে আমি একটা মাইনাস সাইন কমন নেব, সেই মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তখন এই B3 C1 হবে প্লাসে আর B1 C3 হবে মাইনাসে। তার মানে একটু যদি করি তাহলে A1 B2 C3 মাইনাস B3 C2, প্রথম পদের কিছু হবে না, তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে মাইনাসে কী হয়ে যাবে প্লাস A2, তখন এইটা প্লাস হবে B3 C1 মাইনাস B1 C3, তারপরে A3 B1 C2 মাইনাস B2 C1। তো তার মানে এটাই আমাদের, তার মানে এইটা সমান কি লেখা যায় নির্ণয়ক আকারে এভাবে লেখা যায়। এই জন্যই আমি এই টার্মটা সমান কি লিখেছি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। সুতরাং বক্স প্রোডাক্ট A ভেক্টর B ভেক্টর C ভেক্টর মানে হচ্ছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 প্রুভড। তো প্রশ্ন 8 নম্বরে কি আছে, প্রশ্ন 8-এ আছে দেখাও যে A ভেক্টর ডট B ভেক্টর ক্রস C ভেক্টর B ভেক্টর ডট C ভেক্টর ক্রস A ভেক্টর ইকুয়াল C ভেক্টর ডট A ভেক্টর ক্রস B ভেক্টর। তার মানে এই প্রশ্নটা কিন্তু এই কিছুক্ষণ আগে যে কাজটা করলাম সেই প্রশ্নটাই, অর্থাৎ প্রশ্ন 7-এর মতোই হুবহু, এটা আপনারা প্র্যাকটিস করবেন। প্রথমে একটু ধরিয়ে দিচ্ছি A ভেক্টর B ভেক্টর C ভেক্টর, তাহলে ফার্স্টে আমি এটা নিয়েই কাজ করব। তাহলে B ভেক্টর ক্রস C ভেক্টর যদি করি সে আগের মতো প্রশ্ন 7-এর মতোই আসবে। সেই B ভেক্টর ক্রস C ভেক্টরের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুর সাথে A ভেক্টর কি করব ডট গুণন করব, তাহলে ডট গুণন করলে আমার এই যে এই পদটা আসবে। এখন এই পদটা মানে কি, এই পদটা মানে লেখা যায় নির্ণয়ক আকার A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। তার মানে এই পর্যন্ত কিন্তু সেই হুবহু প্রশ্ন 7-এর মতো। তারপরে এখানে কি লিখেছি একটু খেয়াল করুন, এখানে আমরা সংক্ষেপে লিখব, আপনার তিনটাই বিস্তারিত করতে হবে না, আর যদি করতে চান করতে পারেন। অর্থাৎ তাহলে দ্বিতীয়টা যদি আপনি করতে চান প্রশ্নের, তাহলে এইটা সমান তোমার চলে আসলো প্রমাণ, তিনটেই আমার সমান দেখাইতে হবে। তার মানে প্রথমটা সমান কি আসলো, আমার প্রথমটা নির্ণয়ক আকার আসলো হচ্ছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। সেই ময়েতে যদি আপনি সেকেন্ড যে টার্মটা আছে B ভেক্টর ডট C ভেক্টর ক্রস A ভেক্টর, এটা যদি করেন সেমভাবে আমাদের কি আসবে, মানে একই সিস্টেমে এই যে এখানে যে টার্মটা আছে এই টার্মটা আসবে, যেভাবেই করেন না কেন এই টার্মটা আসবে। তাহলে এই টার্মটা যদি আসে তাহলে এই টার্মটার সমান যদি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 লেখা যায়, আবার এইটাকেও নির্ণয় করলে এই টার্মটা আসে, তাহলে এটা কি সমান না। সুতরাং সেক্ষেত্রে B ভেক্টর ডট C ভেক্টর ক্রস A ভেক্টর লেখা যায়। আর যদি আপনি প্রথমটার মতো এটাকেও করতে চান বিস্তারিত যদি করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। তো তাহলে আমাদের সেমভাবে C ভেক্টর ডট A ভেক্টর ক্রস B ভেক্টর যদি করতে চান তাহলে A ভেক্টর ক্রস B ভেক্টরকে করতে হবে, তার সাথে C ভেক্টর ডট গুণন করতে হবে, আর তখন নির্ণয়ক আসবে এইটা। আর এইটাকে যদি আপনি নির্ণয় করেন তাহলে কিন্তু আমাদের এই যে পদটা আছে এই মানে এই যে রাশিটা আছে এই রাশিটাই কি হবে আসবে। সুতরাং যেহেতু প্রত্যেকটা নির্ণয়কের ক্ষেত্রে আমার এই রাশিটা আসতেছে, তার মানে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 এদের পজিশন যেখানেই থাকুক না কেন নির্ণয় করলে এটাই আসবে। সুতরাং এই তিনটা কি সমান। তাহলে আমরা বলতে পারি A ভেক্টর ডট B ভেক্টর ক্রস C ভেক্টর ইকুয়াল B ভেক্টর ডট C ভেক্টর ক্রস A ভেক্টর ইকুয়াল C ভেক্টর ডট A ভেক্টর ক্রস B ভেক্টর। এটাই প্রমাণিত। প্রশ্ন 9,
দেখাও যে বক্স প্রোডাক্ট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর, সি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এটা ডাবল হবে আমরা যদি এটাকে কি করি বক্স প্রোডাক্টে গুণন করি। এখন এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2003, 10, 18 সালে এবং নন মেজরে 2002 সালে, 7 কলেজে 17 সালে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 14 সালে স্কুল পর্যায়ে 14 সাল না 14 অর্থাৎ 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে, ষষ্ঠ, নবম এবং 16তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এই কোশ্চেনটা এসেছে। তো কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এইটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এইটা ক্যালকুলেশন করে আমাদের এটা প্রুভ করতে হবে। তা লেফট হ্যান্ড সাইড বক্স প্রোডাক্ট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর, সি ভেক্টর প্লাস এ ভেক্টর। তার মানে এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটাকে আমরা এ ধরবো, চিন্তা করব, বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটাকে বি চিন্তা করব, সি ভেক্টর প্লাস এ ভেক্টর এটাকে সি চিন্তা করব। তাহলে যদি চিন্তা করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বক্স প্রোডাক্টের একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা কিন্তু এভাবে, বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে বক্স প্রোডাক্ট এটা, তাহলে এটা সূত্রটা কি? ফার্স্টের সূত্রটাই লিখি, 3টা সূত্র আছে, এটা ফার্স্টেরটা দিয়ে আমরা কাজ করব। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা কিন্তু লেখা যায়। তাহলে এইটা আমার, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটা যদি হয় তাহলে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর বলতে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তারপরে এখানে কি ডট, সূত্রে ডট যেহেতু, তো তারপরে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে এখানে বি বলতে কি আমার বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে সি বলতে কি সি ভেক্টর প্লাস এ ভেক্টর। এখান থেকে এখানে যে লাইনটা করেছি এই সূত্র ধরে এখানে সাইড নোট করা আছে। তো তারপরে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট, এরপরে যে কাজটা করেছি এইখানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর। এখন এইখানে আমরা বি ভেক্টর দ্বারা ফার্স্টে এটাকে ক্রস গুণন করেছি, তাহলে কি হবে ওই যে বিতরণ নিয়ম বা বিনিময় নিয়ম অনুসারে, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে মাঝখানে কি আছে প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তারপরে আবার সি ভেক্টর দ্বারা এই দুইটাকে, তাহলে প্লাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর অর্থাৎ সি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে সি ভেক্টর দ্বারা এ ভেক্টরকে প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। এখন এইখানে দেখুন প্লাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর, সমজাতীয় দুইটা ভেক্টর ক্রস গুণন করলে সেটা কি আসবে 0 আসবে, তারপরে প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো পরের লাইনে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এখানে মাইনাস কেন আসলো? ওই যে ভেক্টর নিয়ম অনুসারে ক্রস গুণনের এই সূত্র অনুসারে, আমরা কিন্তু সূত্রটা পিছনে আলোচনা করেছি। যেমন এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা পজিশন যদি চেঞ্জ করি অর্থাৎ বিটাকে যদি প্রথম লিখি তারপরে ক্রস গুণন করি, তাহলে এখানে একটা কি আসবে মাইনাস সাইন আসবে। তাহলে এই সূত্র অনুসারে আমরা এইখানে যদি এটাকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখি তাহলে সামনে একটা মাইনাস আসবে, সেই মাইনাসের জন্য এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো তারপরে এইখানে কি আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, খেয়াল করুন এইখানে কিন্তু আমার যে গুণনটা আছে সেটা কি ডট গুণন। এখন এটা যদি আমি এ ভেক্টর ধারা যদি এটাকে গুণ করি তাহলে কি আসবে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ব্যাপারটা আসলে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে মাইনাস আবার এ ভেক্টর দ্বারা যদি এটাকে গুণ করি ডট গুণন করি তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আবার এ ভেক্টর দ্বারা এটাকে গুণ করলে কি হবে প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তারপরে প্লাস এখন বি ভেক্টর দ্বারা এই তিনটাকে আবার কি করব ডট গুণন, তাহলে বি ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে এখানে মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর,
তারপরে প্লাজে প্লাজে প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর। জাস্ট আমরা এ ভেক্টর দিয়ে এটাকে কি করলাম, ডট গুণন করে দিলাম, বি ভেক্টর দিয়ে ডট গুণন করে দিলাম, কারণ এখানে আমার কি আছে, ডট গুণন। তাহলে আমার এই লাইনটা পাই। এখন এরপরে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে মাইনাস, এইটা সমান কিন্তু 0 আসলো। কেন 0 আসলো এরও একটা কারণ আছে। কারণ এইখানে একটু খেয়াল করুন, এইখানে ক্রস গুণনের ভিতরে যেই দুইটা ভেক্টর থাকবে সেইটা যদি ডট গুণনের সাথে মিলে যায় তাহলে সেটার মানে 0। এখানে কিন্তু সূত্র লেখা আছে, যেমন এ ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর। কারণ দেখুন এখানে ক্রস গুণন এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এখানে এ ভেক্টর আছে, এখানে এ ভেক্টর আছে, তাহলে এটা যদি মিলে যায় তখন এটার ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে কিন্তু এই সাইড নোটে জিনিসগুলা ক্লিয়ার করা আছে। তাহলে এটার মানে কি 0, আবার এটার মানে কি 0, কারণ এখানে এ ভেক্টর আছে, এখানে ভিতরে এ ভেক্টর আছে, তাহলে এটার মানে 0। এটার মানে কি হবে 0, এখানে বি ভেক্টর আছে, ভিতরে ক্রস গুণনের সাথেও বি ভেক্টর আছে, আবার মাইনাস এখানে বি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর আছে, তার মানে এখানে ক্রস গুণনেও বি ভেক্টর আছে, এখানে বাইরে বি ভেক্টর আছে, কিন্তু এইখানে নাই। তাহলে এই টার্মটা 0 হবে, 0 হবে না। যদি আপনার এই ক্রস গুণনের ভিতরে যে ভেক্টরটা আছে সেটা যদি ডট গুণনে বাহিরে থাকে তাহলে সেটা এই ক্ষেত্রে কি হবে, 0 হবে। এখানে সাইড নোট করা আছে। এখন আপনি এই যে এখন বলতে পারেন যে এটা আসলে কি 0 হবে, এটা আপনি সাংখ্যিক মান ধরে ভেক্টরের সাংখ্যিক মান চিন্তা করে ক্যালকুলেশন করে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে অবশ্যই 0 আসবে। একটু প্রুফ দেখাই, তাহলে আপনার আসলে বিশ্বাসের জায়গা এবং প্রমাণ বুঝতে সুবিধা হয় এবং কনফিডেন্স লেভেল হচ্ছে গ্রো হয়। তাহলে আমার ফার্স্টে কি আছে, এ ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার মানে এটা সমান 0। বলছি আমি ক্রস ভেক্টরের যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটা বা সমজাতীয় ভেক্টরটা যদি ডট গুণনের বাইরে থাকে তার মানে 0, এই কথাটা বলেছি। তাহলে এটার প্রুফটা দেখি। সাপোজ এ ভেক্টর ধরে নেই আই ক্যাপ 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর বি ভেক্টরটা আমি ধরে নিই হচ্ছে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এখন আমাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে কিন্তু আমাকে ক্রস গুণন করতে হবে। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকে যদি ক্রস গুণন করি তাহলে আগে সাজিয়ে নিতে হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো তাহলে এখানে এ ভেক্টরের সহগগুলো লিখি 1 3 2, তারপরে কি হবে 3 5 1। এখন এখানে নির্ণায়কের বিস্তৃতি করব আগের মতো আই ক্যাপ, তাহলে আই ক্যাপে কী হবে, আই ক্যাপের কলামবাদ সারিবাদ 3 1 3 5 2 10, 3 মাইনাস 10, তারপরে সূত্রের মাইনাস জে ক্যাপ। তো এখানে যে বাদ, জের কলামবাদ সারিবাদ, তাহলে অনেককে 1 3 2 6, তারপরে প্লাস কে ক্যাপ, তাহলে কে ক্যাপের কলামবাদ সারিবাদ, তাহলে 5 1 5 3 3 9। এখন এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, -7 আই ক্যাপ, কারণ 3 থেকে -10 বিয়োগ করলে -7 হয়, যেহেতু আই ক্যাপ আছে সাথে আই ক্যাপ। তারপরে এইখানে -5 আসবে, সেই মাইনাসে মানে যেটা কি হয়ে যাবে প্লাস জে ক্যাপ, আর এইখানে -4 আসবে, তাহলে -4 কে ক্যাপ। তো তাহলে এটা কিন্তু আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের সাথে এ ভেক্টরকে কি করব, ডট গুণন করব। তাহলে দেখুন এটা, তাহলে এ ভেক্টরটা আমার কি ছিল, এ ভেক্টরটা কিন্তু ছিল হচ্ছে আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এটাকে ডট গুণন করলাম, তাহলে আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর আসছে কি -7 আই ক্যাপ প্লাস 5j ক্যাপ -4 কে ক্যাপ। তাহলে এইখানে আমরা ডট গুণনের ক্ষেত্রে কী করব, সমজাতীয়গুলো গুণ করে দিব, আর বাকিগুলো তো 0 হবে, সেটা আমি আগেও বলেছি। তাহলে এখানে কি হবে -7, আর জে ক্যাপের সাথে যদি গুণ করি জে ক্যাপ ডট জে ক্যাপ মানে 1 3 5 15, তারপরে এখানে কি হবে -8। তাহলে দেখুন এখানে +15 -7 আর -8 -15, তার মানে 0। আশা করি ক্লিয়ার কেন আসলে আমরা 0 বলেছি।
এটাই ছিল লজিক। তাহলে এটা আমরা মনে রাখবো যে এভাবে যেভাবে বলেছি। তাহলে আমার এখানে বাকি থাকে কি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আর এইখানে লাস্ট পদটা বাকি থাকে বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো তারপরে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখন এইটাকে আমি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর কীভাবে লিখলাম, এটারও একটা লজিক আছে। এই দেখুন সূত্রটা, বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটার মানে কি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তার মানে এবিসি তিনটা ভেক্টরের স্কেলার গুণন, অর্থাৎ এটা তিনটাই কি সমান। তাহলে তিনটা যদি সমান হয় প্রমাণের সুবিধার্থে আমরা এই যে বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা লিখতে পারি। তার মানে এইখানে তাহলে আমার কয়টা হইলো এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর কয়টা আসলো, কয়টা আসলো দুইটা। তাহলে দুইটা আসলো, এখানে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এখানে কিন্তু আমার দুইটা আসলো কারণ দুইটাই যেহেতু যোগ আকারে আছে 2। এখন এইটার মানে কি, এটার মানে কিন্তু আমার বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে এখানে আমি কিন্তু বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর লিখতে পারি। এটাই মূলত আমার প্রমাণ করতে বলছে, রাইট হ্যান্ড সাইড প্রুফড। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই 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 ইম্পর্টেন্ট। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।